বুধবার পুঁজিবাজারের লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে সূচক। আজ জানাবো পুঁজিবাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আজ পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স সূচক 40 পয়েন্ট বেড়ে 5,762 পয়েন্টে অবস্থান করছে। আজ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, কোন ব্যাংকের মুনাফা বেড়েছে, কোন ব্যাংকের কমেছে এবং ডিভিডেন্ড কোন ব্যাংকের কত কি অবস্থা সেটা জানাবো। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। ডিএসইএস ইন্ডেক্স বেড়েছে 11 পয়েন্ট 1168 পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএস 30 ইন্ডেক্স 11 পয়েন্ট বেড়ে 2178 পয়েন্টে অবস্থান করছে। আজ 249টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে 94টি এবং 54টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। লেনদেনের পরিমাণ 1573 কোটি টাকা ছাড়িয়েছে, অর্থাৎ আগের কার্যদিবসেও যেখানে 1351 কোটি টাকার লেনদেন হয়েছিল, সেখানে 1,500 কোটি টাকার লেনদেন। বাজার বিশ্লেষকরা বলছেন সাইড লাইনে বসে থাকা বিনিয়োগকারীরা ঢুকছেন বাজারে, তার মানে বাজারে ভালো কিছু হতে যাচ্ছে। আজ পজিটিভ মুভমেন্টের যে 10টি শেয়ার রয়েছে, আমরা প্রত্যেকদিন কিছু তথ্য দিয়ে থাকি, সেই তথ্যের আলোকে আজ প্রথম যে কোম্পানিটি রয়েছে টপ মুভারের, সেই কোম্পানিটি হলো ওয়ালটন হাইটিং ইন্ডাস্ট্রিজ। গত 30 দিনে 10.71% পজিটিভ রিটার্ন দিয়েছে। 401 টাকা 10 পয়সা আজ সর্বশেষ লেনদেন হয়েছে। 11.72 প্রতিষ্ঠানটির পি রেশিও। দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি রয়েছে বিএসআরএম স্টিল, এই প্রতিষ্ঠানটি কিন্তু আজ হল্টেড হয়েছে। গত এক মাসে 20.69% পজিটিভ রিটার্ন দিয়েছে। 105 টাকা 60 পয়সা ধরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। 5.13 প্রতিষ্ঠানটির পি রেশিও, অর্থাৎ এটা ইঙ্গিত করে যে প্রতিষ্ঠানটি এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। বিএসআরএম এর পরে রয়েছে বিএসআরএম স্টিল, অর্থাৎ বিএসআরএম গ্রুপের দুটি প্রতিষ্ঠানেই কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে এবং গত 30 দিনে 20.28% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। 86 টাকা 60 পয়সা ধরে বিএসআরএম স্টিল লিমিটেডের লেনদেন হয়। 6.29 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপর ধারাবাহিকভাবে রয়েছে লাফার্স হোলসিম, বেশ কিছুদিন যাবৎ পজিটিভ ট্রেন্ডে রয়েছে। গত 6 মাসে 19.91% পজিটিভ রিটার্ন দিয়েছে। গত এক মাসেও 9.16% পজিটিভ রিটার্ন দিয়েছে। 56 টাকা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। আজ এরপরেই রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল বিএসসি। গত 30 দিনে 10.68% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কিনে লাভবান হয়েছেন বিনিয়োগকারীরা। 157 টাকা 50 পয়সা দরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। 15.86 প্রতিষ্ঠানটির পি রেশিও। এরপর রয়েছে পদ্মা ওয়েল, এই প্রতিষ্ঠানটি আজ যে পজিটিভ মুভমেন্টের 10টি ছিল তার মধ্যে ছিল। গত এক মাসে 13.80% পজিটিভ রিটার্ন দিয়েছে এবং 202 টাকা ধরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে। 3.53 প্রতিষ্ঠানটির পি রেশিও। পদ্মা ওয়েলের পরেই ছিল ইসলামী ব্যাংক, বেশ কিছুদিন আলোচনায় থাকে এই ব্যাংকটি আবার মুভমেন্টে ফিরেছে। আজ দেখেন 1.6% দর বেড়েছে এবং 31 টাকা 80 পয়সা দরে আজ লেনদেন হয়েছে। যেহেতু ইসলামী ব্যাংক ঘিরে নানা ধরনের গুজব, হতাশা, দ্বন্দ্ব এগুলো চলছিল, সেই ধোঁয়াশা কিন্তু কিছুটা কাটতে শুরু করছে, যার ফলে কিন্তু এই প্রতিষ্ঠানটির দিকে আবার নতুন করে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠানটির পি রেশিও অবশ্য অনেক বেশি, 46.76। যদিও লোকসানে রয়েছে এখনো প্রতিষ্ঠানটি। ইসলামী ব্যাংকের পরেই রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, এই প্রতিষ্ঠানটি গত 30 দিনে 9.93% পজিটিভ রিটার্ন দিয়েছে। 15.5 প্রতিষ্ঠানটির পি রেশিও। আল আরাফার পরেই রয়েছে রেনেটা, এই প্রতিষ্ঠানটির দর বেড়ে আজ দাঁড়িয়েছে 456 টাকা। গত 30 দিনে 10.14% পজিটিভ রিটার্ন দিয়েছে। এখান থেকে কিন্তু আপনারা এই তথ্যগুলো জেনে, বিশেষ করে নতুন বিনিয়োগকারী এবং যারা এখনো বিনিয়োগ সম্পর্কে পুরোপুরি ধারণা আসেনি, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে দেখেন গত 6 মাস থেকে প্রতিষ্ঠানগুলোর পজিটিভ মুভমেন্টের গতি কি। এবং যমুনা ওয়েল তারপর সর্বশেষ অবস্থানে ছিল 186 টাকা 50 পয়সা ধরে আজ সর্বশেষ লেনদেন হয়েছে।
10.68% পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। 3.18 প্রতিষ্ঠানটির পি রেশিও। এখন আমরা যে খবরগুলো নিয়ে মূলত আলোচনা করব, যে মুনাফা হলেও ডিভিডেন্ড নেই 10 ব্যাংকের। এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা, কারণ শেয়ার বাজারে তালিকাভুক্ত 10টি ব্যাংক 2025 অর্থ বছরে মুনাফা অর্জন করলেও শেয়ার হোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। এতে লভ্যাংশ প্রত্যাশী বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। 31 ডিসেম্বর 2025 অর্থ বছরের জন্য এসব ব্যাংকের পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা কিন্তু একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করলো। ডিভিডেন্ড না দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালী ব্যাংক, এসবিএসসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। sharebusiness24.com থেকে এর পুরো তথ্যগুলো জেনে নিতে পারেন, আমরা ভিডিওতে লিংক দিয়ে দেব। তারপরে লভ্যাংশ স্থিতিশীল বা 2025 সালে অপরিবর্তিত ছিল 3 ব্যাংকের ডিভিডেন্ড প্রদান। 31 ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ার বাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 30টি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 3টি ব্যাংকের ডিভিডেন্ড আগের বছরের মতোই অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলো হলো ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক। ঢাকা ব্যাংক যেমন 5% নগদ ও 5% স্টক, সব মিলিয়ে 10% ডিভিডেন্ড দিয়েছে, আগের বছর একই রকম দিয়েছিল। মিডল্যান্ড ব্যাংক 3% নগদ, 3% স্টক, 6% মোট ডিভিডেন্ড। এরপর সাউথ ইস্ট ব্যাংক 3% নগদ, 7% স্টক, এবছরও ঠিক সেম দিয়েছে। অর্থাৎ এই প্রতিষ্ঠান তিনটি তবুও ডিভিডেন্ড দিয়েছে। অন্যদিকে ভালো পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে যেই কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর 4টি ব্যাংকের কিন্তু ডিভিডেন্ড কমেছে। এর মধ্যে এই ব্যাংকগুলো হলো ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। এই ব্যাংকগুলো আবার তাদের ডিভিডেন্ডের পরিমাণ কমিয়েছে। এই খবরগুলো আমরা sharebusiness24.com এর যেই আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটিতে আমরা শেয়ার করে দিব। অর্থাৎ এই যখন অবস্থা, পুঁজিবাজারের যদি পজিটিভ যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো যদি না মানা হয়, অর্থাৎ ডিভিডেন্ডের প্রত্যাশায় বিনিয়োগকারীরা মূলত বিনিয়োগ করে থাকেন, সেই বিনিয়োগ যদি কমে যায় বা আগের বছর থেকে কম দেয়, তাহলে এক ধরনের হতাশাই তৈরি হয়। অন্যদিকে ডিভিডেন্ডের চমক দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 9টি ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলো নিয়ে আমরা আলোচনা করব। ব্র্যাক ব্যাংক যেমন 15% নগদ ও 15% স্টক, সব মিলিয়ে 30% ডিভিডেন্ড দিয়েছে এবং আগের বছরের ছিল মোট 20%, যার ফলে কিন্তু 10% কিন্তু তারা ডিভিডেন্ড বাড়িয়েছে। এই জন্য শেয়ারটি কিন্তু এখনো অবমূল্যায়িত অবস্থায় রয়েছে। এই শেয়ারটি খুব ভালো জায়গায় যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন, কারণ তাদের আয় ভালো হয়েছে, ডিভিডেন্ডের পরিমাণ ভালো দিচ্ছেন। সুতরাং বিদেশি বিনিয়োগকারীদের যে কয়েকটি স্টক রয়েছে, ব্র্যাক ব্যাংক অন্যতম। sharebusiness24.com এর আলোচনা শুনে কেবল তথ্যগুলো জানবেন, বিনিয়োগ সিদ্ধান্ত একান্ত আপনার। sharebusiness24.com লোকসান বা লাভের জন্য সেই দায় নেবে না। অন্যদিকে সিটি ব্যাংক মোট 30% ডিভিডেন্ড দিয়েছে, আগের বছরও যেখানে 25% দিয়েছিল। ডাচ বাংলা ব্যাংক এবার 25% নগদ, 5%, মোট 30% ডিভিডেন্ড দিয়েছে স্টক সহকারে। আপনার আগের বছর থেকে 10% ডিভিডেন্ড বেশি দিয়েছে। যমুনা ব্যাংক 29% নগদ ডিভিডেন্ড দিয়েছে, আগের বছর অবশ্য 26% ডিভিডেন্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ ডিভিডেন্ড বেড়েছে 3%। একই রকম ভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 12% ডিভিডেন্ড দিয়েছে এবছর, আগের বছর যেখানে 10% দিয়েছিল। এনসিসি ব্যাংক 17% নগদ, 4%, মোট 21% ডিভিডেন্ড দিয়েছে, আগের বছর যেখানে 13% দিয়েছিল। প্রাইম ব্যাংকেরও ডিভিডেন্ড বেড়েছে 10%, এবছর 25% নগদ ও 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। পূবালী ব্যাংক 15% নগদ, 15% স্টক, মোট 30% দিয়েছে, আগের বছর যেখানে 25% দিয়েছিল। শাহজালাল ইসলামী ব্যাংক 13% নগদ ডিভিডেন্ড দিয়েছে, আগের বছর যেখানে 10% দিয়েছিল, অর্থাৎ 3% বেশি। sharebusiness24.com এর সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এরকম তথ্য জানতে sharebusiness24.com ওয়েবসাইট ভিজিট করুন, দেখতে থাকুন sharebusiness24.com এর ভিডিওগুলো, লাইক শেয়ার করে পাশে থাকুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিন। ধন্যবাদ।